নমস্কার বন্ধুরা, আজকের আগামী মাসের রাশিফল মে মাস 2025 সাল। বৃষরাশি এবং মিথুন রাশি। বৃষরাশি এবং মিথুন রাশির কর্মজীবন কেমন হতে পারে, ব্যবসা কেমন থাকতে পারে, সেই সঙ্গে শিক্ষার অবস্থা কেমন থাকতে পারে, আরও ইত্যাদি বিভিন্ন ধরনের আলোচনা করব বন্ধুরা। বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু বন্ধুরা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, প্লিজ একটু দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বৃষ রাশি হলো আমাদের 12টি রাশি, সেই রাশিচক্রের দ্বিতীয় রাশি। এটি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত। আসুন আমরা এবার বিস্তারিত আলোচনা করব। আর বিস্তারিত আলোচনা করার পূর্বে প্লিজ বন্ধুরা একটা অনুরোধ করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। পরবর্তী ভিডিওগুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। আসুন আমরা বিস্তারিত আলোচনা করব। মে মাসের রাশিফল 2025 অনুসারে এই মাসে কর্মজীবনের অধিপতি লাভের ভাবে থাকবেন। সাধারণভাবে এটি একটি অনুকূল পরিস্থিতি। এই মাসে আপনি কাজের দিক থেকে খুব একটা ভালো করতে পারবেন, তাই ব্যাপারটা ব্যবসা হোক বা চাকরি হোক, ঝুঁকি নেবেন না। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা এই মাসে অনেকাংশেই অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন। শিক্ষাগত দিক থেকে মে মাস সাধারণত গড় থেকে একটু ভালো হবে। এই সময় বাড়ি থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবেন। যারা বিদেশে অধ্যয়ন করছেন তারাও কিন্তু ভালো ফলাফল করতে পারবেন। পারিবারিক বিষয়ে আপনি সাধারণত মে মাসের শুরু থেকেই 7ই মে পর্যন্ত মিশ্র ফল পেতে পারবেন। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি লাভের ভাবে থাকবেন, যা ছোটখাটো অসুবিধার পর পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করবে। বন্ধুরা, বৃষ রাশির মে মাসে প্রেমের কথা যদি বলি, তাহলে এই মাসে আপনার পঞ্চম ভাবের অধিপতি বুধ তার স্থান দুবার পরিবর্তন করতে চলেছে। প্রেম জীবনের ছোটখাটো উত্থান পতন হতে পারে, তবে বড় কোনো সমস্যার সম্ভাবনা কিন্তু নেই। বন্ধুরা, বৃষ রাশির বৈবাহিক জীবন অর্থাৎ দাম্পত্য সুখের কথা যদি বলতে হয়, তাহলে এই মাসে পরিস্থিতি কিছুটা দুর্বল থাকবে। আর্থিক বিষয়ে কথা বললে এই মাসের আপনার লাভের ভাবের অধিপতি বৃহস্পতি এই মাসের প্রথম ভাবে এবং দ্বিতীয় ভাবে থাকবেন। বন্ধুরা, বৃষ রাশির কর্ম অনুসারে আপনার সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনি কিছুটা সম্পদ অর্থাৎ লাভের কিছুটা হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে। যে লাভ আপনি করতে চাইছেন তার থেকে কিছুটা কম হবে। কিছু কাজের জন্য আপনার যে পরিমাণ অর্থ পাওয়া উচিত তা কিছুটা হ্রাস পেতে পারে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কখনো কখনো আবহাওয়ার পরিবর্তনের কারণে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। ঠান্ডা, জ্বর, হিট স্ট্রোকের মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। খাওয়ার অভ্যাসের দিকে অবশ্যই মনোযোগ দিন এবং এটি গুরুত্বপূর্ণ, কারণ পেট সংক্রান্ত কিছু সমস্যাও দেখা দিতে পারে। অনেক সময় চোখের জ্বালাপোড়া ইত্যাদি অভিযোগও আপনার চলে আসবে। বন্ধুরা, একটি উপায়ের কথা বলবো। মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান। আবার বলছি বন্ধুরা, মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান। এটি যদি আপনি নিয়মিত করতে পারেন বন্ধুরা, অবশ্যই আপনার চাকরি ক্ষেত্রে সুবিধা হবে। নানার ক্ষেত্রে আপনি নিজের বুদ্ধিতে অনেক কাজ করতে পারবেন এবং সুনাম বাড়বে। এবার আসুন আমরা মিথুন রাশি নিয়ে আলোচনা করব। মিথুন রাশি হলো আমাদের যে রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি। মে মাস 2025। আসুন বন্ধুরা এবার মিথুন রাশি নিয়ে আলোচনা করব। এই মাসটি আপনার নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে আপনি এই মাসে কাজের সাথে সম্পর্কিত বিষয়ে আপনার কঠোর পরিশ্রমের সাথে সামঞ্জস্য রেখে অনেকাংশে অনুকূল ফলাফল পাওয়ারই সম্ভাবনা। একই সময়ে চাকরিজীবীরা এই মাসে কিছুটা দুর্বল ফলাফল পাওয়ারই সম্ভাবনা রয়েছে।
তবে বন্ধুরা, মাঝে একটা কথা বলি, আমি যেসব উপায়গুলো দেব সেই সব উপায়গুলো যদি করেন, এই যে ছোট ছোট দুর্বলতা রয়েছে এগুলো কিন্তু কেটে যাবে বন্ধুরা। অবশ্যই আমার উপায়গুলো অবশ্যই করবেন। মিথুন রাশির শিক্ষাক্ষেত্র, শিক্ষার দিক থেকে মে মাসটি সাধারণত অনেকাংশেই অনুকূল ফলাফল দেবে। মিডিয়া এবং গ্ল্যামারের মতো বিষয়গুলি অধ্যয়নরত শিক্ষার্থীরাও খুব ভালো ফলাফল করতে পারবেন। মে মাসের রাশিফল 2025 অনুসারে সাধারণভাবে আপনি মে মাসের পারিবারিক বিষয়ে কিছু দুর্বল ফলাফল দেখতে পাবেন। এই মাসে মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে গমন করবে, এটি একটি দুর্বল অবস্থান। তাই বন্ধুরা, আমার উপায়গুলো অবশ্যই করবেন। এই দুর্বল অবস্থানও আপনি অনেকটা রিকভার করে নিতে পারবেন। পরিবারের কিছু সদস্যদের মধ্যে বিরক্তি দেখা দিতে পারে। যদি আমরা এই মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি, তাহলে এই মাসে আপনার পঞ্চম ঘরের অধিপতি দশম ঘরে উচ্চ পদে থাকবেন। এই মাসে আপনার লাভের বাড়ির অধিপতি মঙ্গল অর্থের ঘরেই থাকবে। লাভের বাড়ির অধিপতির জন্য সম্পদের বাড়িতেও যাওয়া শুভ বলে মনে করা হয়। এই মাসে উপার্জিত অর্থ ব্যয় করলে সমস্যা নেই, তবে সঞ্চিত পুরানো অর্থ অযথা ব্যয় করা উচিত নয়। এটি করলে পরেই আপনার কিন্তু বিপদ আসার সম্ভাবনা অর্থের দিক দিয়ে। স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি আপনাকে মিশ্র ফল দেবে বলে মনে করা হচ্ছে। এই মাস জুড়ে সঠিক খাদ্যাভ্যাস অবলম্বন করা একান্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয়ভাবে নিম্নমঙ্গলের গোচর আপনাকে ভুল খাদ্যাভ্যাসের দিকে টেনে নিয়ে যাবে। তাই বন্ধুরা, সতর্ক থাকতে হবে, আর যাতে খাদ্য অভ্যাসের দিকটাকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কিছু ভুল হলে ডাক্তারের সাথে আলোচনা করে সেটি রিকভার করে নেবেন। স্বাস্থ্য যদি ভালো থাকে, পেট যদি ভালো থাকে, প্রচুর কাজ আপনি করে নিতে পারবেন, যা আপনার হাতে মনে হয়েছিল যেটা মনে হয় আমার হবে না, কিন্তু সেটাও আপনি আপনার মনের জোরে এবং স্বাস্থ্যের জোরে করে নিতে পারবেন। সূর্যকে কুমকুম মিশিয়ে জল চড়ান। বন্ধুরা, এই একটি বিশেষ উপায়, এটি অবশ্যই মনে রাখবেন। মাংস, মদিরা, ডিম এবং অশ্লীলতা থেকে দূরে থাকুন, এতে আপনার গ্রহদোষ কমে যাবে। আর যদি এর মধ্যে জড়িয়ে যান, তবে কিন্তু আপনার গ্রহদোষ এমনভাবে তৈরি হবে, আপনার আশপাশের লোক যেমন আপনাকে খারাপ ভাববে, তেমনি আপনি নানা রকম সমস্যায় পড়বেন। তাই আমার উপায়গুলো অবশ্যই করুন বন্ধুরা, এগুলো সব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষরাশির প্রতীক, বৃষরাশির প্রতীক হল ষাঁড়, টরাস। প্রাচীন গ্রিক নাম টোপাজ, রোমান নাম টরাস, ল্যাটিন নাম ষাঁড়। জ্যোতিষী শাস্ত্রের বৃষরাশি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি। উপাদান হল পৃথিবী। প্রতীক ষাঁড়। মিথুন রাশির প্রতীক হল যমজ বা সেলেস্টিয়াল টুইন্স। মিথুন রাশি হল রাশিচক্রের তৃতীয় রাশি। মিথুন রাশির কিছু অন্যান্য তথ্য। মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ। মিথুন রাশির জাতক জাতিকারা স্বাধীনচেতা এবং বুদ্ধিমত্তার অধিকারী হন। তারা রাজনৈতিকভাবে বুদ্ধিমান, সহানুভূতিশীল এবং ধর্মীয় প্রকৃতিরও হন। বন্ধুরা, এই মিথুন রাশির কিছু গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সমস্যা সমাধানের এবং সুরক্ষার জন্য কিছু উপায় বলা হবে। সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে ও জিনিসপত্র শুদ্ধ করে ঠাকুরের সামনে বসে 21 দিন ধূপ ও দীপ দেখানো এবং পুরানো কয়েন ব্রাহ্মণ বা মন্দিরে দান করুন। এতে আপনার অনেক গ্রহ দোষ কেটে যাবে, যা আপনার পথ চলতে কোনো রকম অসুবিধা হবে না। তাই মন দিয়ে এইসব উপায়গুলো অবশ্যই বন্ধুরা করুন। আসুন এবার বৃষ রাশির কিছু উপায়ের কথা বলবো। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ছোটখাটো সমস্যা দূরীকরণের উপায় হলো যে কোনো শুক্রবার থেকে শুরু করে 5টি অশ্বত্থ গাছের পাতা নিয়ে সাধারণ জল ও গঙ্গা জল দিয়ে ধুয়ে একটি লাল পদ্মফুল, সাদা কুড়ি, সিঁদুর, লাল সুতো এবং লাল কাপড়ের সাথে বেঁধে পূজা করুন, বা তার উপরে রেখেও পূজা করতে পারবেন।
বিশ্বরাশির ব্যক্তিরা যদি এই উপায়টি করতে পারেন বন্ধুরা, আপনাদের মনোবল বাড়বে, আপনাদের কাজের সুনাম বাড়বে, অর্থকারী দিক দিয়ে অনেক ভালো হতে পারবেন। তাই বন্ধুরা এই উপায়গুলো অবশ্যই বিশ্বরাশি এবং মিথুন রাশিরা করবেন, আপনারা অনেক ভালো থাকবেন। তাই বন্ধুরা শেষ সময় একটা অনুরোধ করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন।